সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই যে এখানে যে লোগোটি রয়েছে, একটি সিম্পল লোগো। তো এই লোগোটি আমরা করে দেখাবো যে এটা খুব সহজেই আমরা কিভাবে করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। আমরা এটাকে একটু ছোট করে এক পাশে রাখলাম। দেন আমরা চলে যাব পলিগন টুলে। এখানে ক্লিক করে ধরে আমরা এখানে আসলে পলিগন টুলটি পেয়ে যাব। আমরা এটা ক্লিক করে শিফট এবং অল্টার চেপে একটা পলিগন ড্র করলাম। করার পরে আমরা ব্ল্যাক কালারটা স্টকে নিয়ে যাচ্ছি। নেওয়ার পরে আমরা স্টকের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। তো এরপরে আমরা এটাকে রোটেট করব শিফট চেপে একবার দুইবার। করার পরে এটা এভাবে আসলো। দেন আমরা এটাকে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে নিচের অংশটা সিলেক্ট করব। দেন আমরা এটাকে ধরে নিচের দিকে টানবো এবং আমরা শিফট চেপে ধরবো যাতে সোজা করে আমরা নিচের দিকে ড্র করতে পারি। তো এতটুকু রাখার পরে আমরা এটা ছেড়ে দিলাম। আমরা ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় আমরা ঠিক এই পয়েন্টে ক্লিক করছি, অর্থাৎ এটাকে আমরা সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে নিচের অংশটা আমরা ডিলিট করে দিলাম। এবার আমরা এটাকে আরেকটু মোটা করে নেই, 20 বা আমরা 25 করে দেই। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব রোটেট টুলে। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমাদের এই সামনে এই বক্সটি ওপেন হলো। হওয়ার পরে আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করব। তো সেক্ষেত্রে আমরা জানি যে একটি সার্কেল হোক আর যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরে আসতে 360 ডিগ্রি হয়ে থাকে। তো আমরা এটাকে 360 তিনটি করব, এই জন্য 360 ভাগ 3 দিয়ে আমরা কপি করলাম। তো এটা এভাবে আসলো এবং কন্ট্রোল ডি দিলাম, আমাদের তিনটা এই বাহু তৈরি হলো। এরপরে আমরা এগুলাকে সরিয়ে নিচ্ছি। আমরা একটু ফিলটাকে বড় করে নেই। আমরা এটাকে টেনে এদিকে করে দিচ্ছি এবং এটা এবং এইটা দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন টুল থেকে আমরা উপরের অংশটা সমান করে নিলাম। এটা উপরে সমানই আছে। এবার আমরা একটা সিলেক্ট করে অ্যারো চেপে এটাকে একদম ঠিকভাবে মাথায় একদম মিলিয়ে দিব। ব্যাস, আমাদের মিলে গেল। এবার আমরা এই দুটাকে গ্রুপ করে নেই। কন্ট্রোল জি প্রেস করে আমরা গ্রুপ করলাম। করার পরে আমরা এইটাকে ঠিক এটা বরাবর আমরা সেট করব। সেজন্য আমরা এটার সাথে এটাকে সিলেক্ট করলাম এবং এটাকে আবার ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম। করার পরে আমরা অ্যালাইন ঠিক মিডিল করে দিব। এবার আমরা এটাকে ক্লিক করে আমরা আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসলে এটা একদম ঠিকভাবে সেট হয়ে যাবে। তো আমাদের এটা সেট হয়ে গেল। এবার আমরা যে কাজটি করব সেটা হলো ডিরেক্ট সিলেকশন টুলে সিলেক্ট করে আমরা এই পয়েন্টটা সিলেক্ট করব, শিফট বাটন চেপে এটা সিলেক্ট করব, আমরা এটাকে সিলেক্ট করব, এইটা সিলেক্ট করব, এইটা সিলেক্ট করব এবং এইটা সিলেক্ট করব। করার পরে আমরা এটাকে টেনে একদম রাউন্ড আপ করে দিলাম। এবার আমাদের এটা এভাবে হয়ে গেল। তো এবার আমরা দেখি আমরা কিভাবে করেছি, এই অনুযায়ী আমরা করতে চাচ্ছি। তো এবার আমরা এটাকে তিনটাই সিলেক্ট করে প্রথমে আনগ্রুপ করব। এটাকে সিলেক্ট করে আমরা যাব অবজেক্টটাকে এক্সপ্যান্ড করে দিব। ওকে, এক্সপ্যান্ড করে দেওয়ার পরে এবার আমরা এটাকে সিলেক্ট করলাম এবং এটা গ্রুপ হয়ে আছে, আমরা আনগ্রুপ করে নিব। এবার আমরা একটা সিলেক্ট করলাম, করার পরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ এখানে ক্লিক করলাম এবং প্রিভিউ মার্কটা অন করে দিলাম। তো এখানে আমাদের 10 আছে, আমরা 10 পিক্সেলই রাখলাম। রাখার পরে আমরা
ওকে করলাম। এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই পাশেরটাকে শিফট প্রেস করে ধরে সিলেক্ট করব। এবার আমরা শেপ বিল্ডার টুল ক্লিক করে অল্টার চেপে এই অংশটা ডিলিট করে দেই। দেন আমরা সিলেকশন টুলে আসলাম, আসার পরে আমরা এটা গ্রুপ হয়ে গেছে, আনগ্রুপ করে উপরের যে বর্ধিত অংশ আছে এটাকে আমরা ডিলিট করে দিলাম। এবার আমরা এই উপরেরটা সিলেক্ট করলাম, করার পরে অবজেক্ট পাথ, অফসেট পাথ 10 রাখছি এবং ওকে করছি। এবং এইটার সাথে আমরা সিলেক্ট করছিলাম এই পাশেরটা। তো সিলেক্ট করার জন্য শিফট বাটন চেপে এটা সিলেক্ট করলাম, করার পরে আমরা আবার আসলাম শেপ বিল্ডার টুল এবং অল্টার চেপে আমরা এই অংশটা ডিলিট করে দিলাম। করার পরে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে এসে এটাকে আনগ্রুপ করলাম, করে এটাকে আমরা ডিলিট করে দেই। আমরা যে অতিরিক্ত অংশগুলো পেয়েছি এই অতিরিক্ত অংশগুলো আমরা ডিলিট করে দিলাম। এবার আমরা এইটাকে সিলেক্ট করব, এরপরে আমরা যাব অবজেক্ট পাথ, অফসেট পাথ, এরপরে আমরা ওকে করলাম। করার পরে এইটা আমাদের সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই পাশেরটা এবার সিলেক্ট করব, শিফট চেপে সিলেক্ট করলাম এবং আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম, করার পরে অল্টার চেপে আমরা ভিতরের অংশটা ডিলিট করে দিলাম এবং আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। বর্ধিত যে অংশগুলো আছে এটা আমরা ডিলিট করে ফেলে দিলাম। তো আমাদের এটার কাছাকাছি মোটামুটি শেপ চলে আসছে। দেন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এটা সিলেক্ট করে পাথফাইন্ডার অপশন থেকে ইউনাইট করে দিব, তাহলে আমাদের যেই মিশা অংশগুলো ছিল এটা একটা অংশে পরিণত হলো। এবার আমরা এটাকে ভিন্ন ভিন্ন কালারও দিতে পারি। তো যেহেতু আমরা সে বিল্ডার টুল দিয়ে এটা কাটসাট করেছি এবং ইউনাইট করছি, এই জন্য এটা গ্রুপ হয়ে গেছে। এই জন্য আমরা আনগ্রুপ করব এবং একটা একটা করে আমরা কালার চেঞ্জ করতে পারি। তো সেজন্য আমরা কালারে আসব এবং আমরা যে কালার দিতে চাই সেই অনুযায়ী আমরা কালার দিতে পারি। তো আমরা এটা একটু হালকা দিলাম এবং এইটাকে এভাবে করে দিতে পারি, বা আমাদের ইচ্ছা মতো যেভাবে চাই আমরা সেভাবে এটার কালার করে দিতে পারি। চাইলে আমরা এটাকে গ্রেডিয়েন্টও করতে পারি। তো এই হয়ে গেল আমাদের মোটামুটি আমাদের ডিজাইন হয়ে গেল। এরপরে আমরা এটাকে ডানে বা পিছনে বা সাইডে রেখে যে কোনো লেখা দিয়ে আমরা একটা সুন্দর লোগো তৈরি করে ফেলতে পারি। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।